ভালো লেগেছে। আজকে আমি ছোটবেলা থেকে না জেনেই একটা দলকে হচ্ছে সাপোর্ট করা। তারপরে ওটা নিয়ে মানে আমরা তো অনেক আশা প্রত্যাশা করি। আর সেই আশা প্রত্যাশা থেকে এই যে মাঠে এসে খেলা দেখবো একদম ফ্রন্ট থেকে, এটা আসলে একটা ড্রিম ছিল আর এটা পূর্ণ হলো। আর জিততে দেখে তো আরো বেশি ভালো লাগলো। আমাদের গোলকিপারে আছেন আলিসন বেকার, উনি হ্যাঁ ওনার আমি খুবই ফেভারিট। আমি তো খুবই ছোট একজন মানুষ, যখন থেকে বোঝা স্টার্ট করেছি তখন থেকেই মূলত খেলা দেখার জার্নিটাই আমার শুরু হয়েছে 18 থেকে। আর্জেন্টিনারা বেশি হচ্ছে কিছুটা খালি কলসির মতো, তারা এত বেশি ট্রিগার করে আমাদেরকে, বাট আমরা কিছুই বলি না। সো আজকে এটার জবাব পেয়ে গেছে। কার খেলা ভালো লেগেছে তার চেয়ে বিষয় হচ্ছে যে অ্যালিসন যেই গোলগুলো ঠেকিয়েছে, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আজকের খেলাটা আসলে অনেক বেশি এনজয়েবল ছিল আর খুবই দারুণ খেলেছে টিম ব্রাজিল। তারা আজকে অনেক বেশি অ্যাট্রাক্ট মুডে ছিল, অনেক বেশি গোল করার ট্রাই করেছে। এছাড়া দুইটা আমাদের অফসাইড গোল গিয়েছে, যেটার জন্য খুবই খারাপ লেগেছে, বাট তারপরও আফটার অল ভালো যে আমরা 3টা গোল করতে পেরেছি। প্রত্যাশা পরবর্তী ম্যাচগুলো থেকে নেইমারকে দেখবো আর আরো অনেক বেশি ভালো করবে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। ব্রাজিল হচ্ছে লাস্ট ম্যাচের তুলনায় যেটা খেলেছিল মরক্কোর সাথে, ওই তুলনায় আজকের ম্যাচটা অনেক ভালো খেলেছে। ওদের মধ্যে এই ফুটটা ভালো ছিল, কোঅর্ডিনেশন ভালো ছিল, ওরা হচ্ছে ভালো শট করেছে আজকে শটগুলো। তো আমাদের প্রত্যাশা থাকবে ওরা নেক্সট ম্যাচগুলো যেন এর থেকে ভালো খেলে, মানে বড় যে টিমগুলো আসবে আরও ডাই হার্ড যে টিমগুলো আসবে ওদের সাথে যেন ম্যাচগুলো ভালো খেলে, আর আমরা যেন মিশন হেক্সাটা সফল করতে পারি। আমরা সবসময় 7 গোল দিতে চাই, কারণ আমাদের স্ট্রাইকটা ভাঙা দরকার। কোনো একটা টিমের সবসময় যেই একটা মুখে লেগে থাকে যে 7-7 7 আপ এই সেই জিনিসটা যে আমরা ভাঙতে পারি, সো আমরা এই জিনিসটা থেকে বেঁচে থাকতে পারবো। এই জিনিসটা থেকে বেঁচে থাকা আমাদের উচিত, কারণ আমাদের যে টিম, আমাদের যে ন্যাশনালিটি ব্রাজিল, সো এটা তো আপনার বেস্ট অফ হিস্ট্রি না। আমাদের ন্যাশনালিটি বাংলাদেশ, বাট আমাদের ফুটবল ন্যাশনালিটি আমরা ঠিক আছে, ফুটবল ন্যাশনালিটি বাংলাদেশ এখন খুব ভালো করতেছে, বাট আমরা যদি আইডল থেকে শুরু করেন, নেইমার থেকে শুরু করেন, শুরু থেকে আমরা কিন্তু ব্রাজিল দেখে আসতেছি, ছোটোবেলা থেকে ব্রাজিল সাপোর্ট করে আসতেছি। সো সেই দিক তুলনায় আমরা ন্যাশনালিটি ওয়ার্ল্ড কাপের টাইমে ব্রাজিল ধরা যায়। ম্যাথু কুনহার খেলা অনেক ভালো ছিল, ভিনির খেলা ভালো ছিল, বাট সেকেন্ড হাফে আমরা দেখেছি যে ভিনি অনেক ইজি চান্স মিস করেছে, সো এটা আসলে এক্সপেক্টেড না। আর সবাই তো আসলে অনেক কথাই বলেছে আজকের ম্যাচ নিয়ে, গতকালের ম্যাচ নিয়ে, নেইমারকে নিয়ে। আমি যেটা বলতে চাই, লাস্ট ম্যাচে জার্মানি 7 গোল দিয়ে আসলে ব্রাজিলের অল টাইম রেকর্ডটা নিজের করে নিয়েছিল, যে বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলের রেকর্ড, এবং আজকে কিন্তু ব্রাজিল 3 গোল দিয়ে আবার সেই রেকর্ডটা নিজেদের করে নিল, যে বিশ্বকাপের ইতিহাসে সব বিশ্বকাপ মিলিয়ে সবচেয়ে বেশি গোলের যে রেকর্ডটা, সেটি আবার পুনরুদ্ধার করলো। এবং আমরা আশাবাদী যে যদি ব্রাজিল আজকের মতো খেলা খেলতে পারে, যেমন আমরা মরক্কো ম্যাচে দেখেছি যে ব্রাজিল আসলে তার সেরাটা খেলতে পারেনি, তার পাসিংয়ে প্রচুর রং পাস হচ্ছিল, সো এটা থেকে ব্রাজিল আসলে আজকে ওভারকাম করেছে। সো আশা করি সেটা আরও হবে। আর নকআউট পর্বে যখন নেইমার আসলে জয়েন করবে, তখন স্বাভাবিকভাবেই ব্রাজিলের জেতার চান্সটা আসলে বেড়ে যাবে। সো আশা করি যে এইবারের যে আমাদের হেক্সা মিশন বা 6 বার বিশ্বকাপ জেতার যে গৌরব, সেটা আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হব। এবং আসলে আপনি আসলে লয়াল সাপোর্টার তখনই আসলে যখন আপনি আপনার দলের উত্থান এবং দলের পতন দুই সময় আসলে দলের পাশে থাকেন। এটাই আমার কথা, যে ব্রাজিল আসলেই জেতার জন্য অগ্রগণ্য, এবং দেখা যাক।